4 মাসের একটা ছেলে এবং 6 বছরের একটা অসুস্থ ছেলেকে নিয়ে আমার ব্যস্তময় একটা দিন। ভোরবেলা থেকে শুরু করে সারাদিন ননস্টপ সংসারের কাজগুলো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে তুলে ধরবো, তাই প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরা বেশি ভালো নাই, কারণ আমার বড় ছেলে খুবই অসুস্থ। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা চলে এলাম রান্নাঘরে। আমি সবসময় চেষ্টা করি রাতেই থালা বাসন পরিষ্কার করে রাখতে, কিন্তু যেদিন করে শরীর ভালো লাগে না বা বাবু কান্না করে ওই দিন আর রাতে পরিষ্কার করা হয়ে ওঠে না। থালা বাসন পরিষ্কার করার পর এবার সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। ছোট বাচ্চাকে নিয়ে সচরাচর তেমন ভারী নাস্তা বানাতে পারি না, যেদিন করে সময় পাই টুকটাক কিছু দিয়ে নাস্তা বানিয়ে ফেলি। গতকালকে আপনাদের ভাইয়া পাউরুটি নিয়ে এসেছে। পাউরুটি আমি তেমন পছন্দ করি না, কিন্তু এভাবে ডিম দিয়ে ভাজলে আমি এবং সাফওয়ান 1 পিস করে খেতে পারি, আর আপনাদের ভাইয়া এভাবে ভাজলে 2-3 পিস খেতে পারে। আর তাই গনে গনে 5 পিস পাউরুটির সাথে 2টো ডিম দিয়ে ভেজে নিচ্ছি। পাউরুটিগুলো ভাজা হতে না হতে পিচ্ছিটা ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওকে নরম এবং সফট ভেজা কাপড় দিয়ে আস্তে আস্তে করে মুখটা ওয়াশ করে দিলাম। গতকাল দুপুর থেকে সাফওয়ানের জ্বর, যার কারণে ও কোনো কিছুই তেমন খেতে চায় না। আসলে জ্বরের মুখে আমরা বড়রাই কোনো কিছু খেতে চাই না, আর ও তো অনেক ছোট। নাস্তা করার পর চলে এলাম বিছানাটা গোছানোর জন্য। বিছানা এলোমেলো থাকলে আমার কোনো কাজে একদম মন বসে না, তাই সব সময় চেষ্টা করি সবাই ঘুম থেকে যখন উঠে যায় তখন বিছানাগুলো গুছিয়ে ফেলতে। আপনারা হয়তো ভাবছেন পিচ্ছিটা এখন কোথায় আছে। আসলে পিচ্ছিটা এখন ওর বাবার কাছে আছে। আপনাদের ভাইয়া 10টার পর বাসা থেকে বের হবে, যার কারণে আপনাদের ভাইয়ার কোলে দিয়ে আমি এই ফাঁকে কাজগুলো করে নিচ্ছি। প্রতিদিন ফার্নিচার গুলো ক্লিন করা হয়, তারপরও কোথা থেকে যে এত ধুলা এসে জমা হয় বুঝে উঠতে পারি না। গাছ আমার অনেক ভালো লাগে, বিশেষ করে ফুলের গাছ আমার খুব ভালো লাগে। আমাদের পিচ্ছিটা যখন বড় হবে তখন ইচ্ছে আছে বেলকনিতে ফুল এবং সবজি গাছ লাগাবো, আর আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ। ফুল গাছগুলোতে পানি দেওয়ার পর এরপর চলে এলাম টেবিলটা পরিষ্কার করে। রাতে খাবারের পর টেবিলটা পরিষ্কার করা হয়ে ওঠেনি, আর প্রতিদিন খাওয়ার পর পরিষ্কার না করলে দেখা যায় টেবিলের উপরে দাগ পড়ে যায়। এরপর চলে এলাম বাবুর কয়েকটা কাপড় ধোয়ার জন্য। প্রতিদিন এর থেকে বেশি কাপড় ধোয়া লাগে, আজকে একটু কম। আমি প্রতিদিন আমার ছোট বাবুটা ঘুমে থাকা অবস্থায় এই কাজগুলো সব করে ফেলি। আজকে যেহেতু আপনাদের ভাইয়া 10টা অবধি বাসায় আছে, তাই ভাবলাম একটু দেরিতেই করি। আপনাদের ভাইয়া ছোট বাবুকে কোলে নিয়ে বসে থাকতে পারবে। কাপড়গুলো ধুয়ে নেড়ে দেওয়ার পর আপনাদের ভাইয়া চলে গেছে। অফ ক্যামেরায় ছোট বাবুটাকে গোসল করে নিয়েছি। আসলে 2-3 মিনিটের ভিডিওতে সংসারের যাবতীয় কাজকর্ম সব দেখানো সম্ভব হয়ে ওঠে না। এরপর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর চলে এলাম রান্না করতে। আজকে আমি কচুর বই দিয়ে গরু মাংস দিয়ে রান্না করব। আমি এই ভিডিওটা রেসিপি আকারে শেয়ার করেছি, আপনারা হয়তো দেখেছিলেন। আসলে যেই দিন আমি এই রান্নাটা করেছিলাম ওই দিন আমি এই ভিডিওগুলো করেছি, আর তাই ওই দিনের রান্না থেকে শুরু করে সংসারের কাজকর্মগুলো সব তুলে ধরলাম। আমি যেহেতু এই রান্নাটা একবার রেসিপি আকারে দিয়েছি, তাই পুরো রান্নাটা আর দেখালাম না। কচুর বই দিয়ে মাংস কিন্তু অনেক মজা লাগে। আমি ওই দিন প্রথম খেয়েছি, খুব ভালো লেগেছে। রান্না শেষ করার পর গোসল সেরে যখন খেতে বসলাম, দেখি সাফওয়ানের প্রচুর জ্বর। খাওয়া বাদ দিয়ে বাচ্চাটার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি। শুধুমাত্র একটা মায়ে বুঝতে পারে বাচ্চারা অসুস্থ হলে তার ভেতরটাতে কিরকম লাগে।